আসসালামু আলাইকুম বন্ধুরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সের রিলিজ স্লিপের কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে। বন্ধুরা, যেহেতু 15 তারিখ পর্যন্ত রিলিজ স্লিপের কার্যক্রম চলেছে, ধরতে পারো 5 থেকে 7 কর্মদিবসের মধ্যেই রিলিজ স্লিপের রেজাল্ট বা আপডেট এসে পড়বে। আমরা ধারণা করছি আগামী 20 তারিখে বা 22 তারিখের মধ্যে এই কার্যক্রমের আপডেট অর্থাৎ রেজাল্ট সংক্রান্ত আপডেট তোমরা ইনশাল্লাহ পেয়ে যাচ্ছ। জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিটি রেজাল্ট পাবলিশ করার আগে একটি নোটিশ প্রকাশ করে এবং নোটিশ প্রকাশ করার 1 থেকে 2 দিনের মধ্যেই রেজাল্টটি পাবলিশ করে দেয়। তা আমরা ধারণা করছি আগামী কিছু দিনের মধ্যেই এই রিলিজ স্লিপের নোটিশটি প্রকাশিত হবে। আগামী 20 থেকে 22 তারিখের মধ্যে তোমাদের রিলিজ স্লিপের রেজাল্ট দেওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এই ব্যাপারে যখনই কোনো আপডেট আসবে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিব। আর এই আপডেটগুলো জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে হবে। বন্ধুরা, রিলিজ স্লিপের রেজাল্ট পাবলিশ হওয়ার পর কি করণীয় রয়েছে অনেকেই প্রশ্ন করেছো। বন্ধুরা, রিলিজ স্লিপের রেজাল্ট পাবলিশ হওয়ার পর দুটি গুরুত্বপূর্ণ সিচুয়েশন আসবে। একটি সিচুয়েশন হচ্ছে তুমি চান্স পেয়েছো, আরেকটি সিচুয়েশন হচ্ছে তুমি চান্স পাওনি। প্রথমে যারা চান্স পেয়েছো তাদের কি করতে হবে ব্রিফলি বলি। চান্স পাওয়ার পর তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি যে সাবজেক্টে এবং যে কলেজে চান্স পেয়েছো সেখানে তুমি ভর্তি হতে চাচ্ছ কিনা। যদি চাও সেক্ষেত্রে কিন্তু তুমি চাইলে ভর্তি ফর্ম পূরণ করে, অর্থাৎ অনলাইনে একটি ভর্তি ফর্ম রয়েছে, সেই ফর্মটি পূরণ করে যেই কলেজে তুমি চান্স পেয়েছো সেই কলেজে গিয়ে তোমার যে কাগজপত্রগুলো রয়েছে সেগুলো গিয়ে জমা দিয়ে দিবে এবং ভর্তির ফি জমা দিয়ে তুমি ভর্তি হয়ে যাবে। এটা হচ্ছে যারা চান্স পেয়েছে তাদের করণীয়। আর যারা চান্স পায়নি তারা অপেক্ষা করবে সেকেন্ড রিলিজ স্লিপের জন্য। সেকেন্ড রিলিজ স্লিপও তুমি 5টি কলেজের একাধিক সাবজেক্টে আবেদন করতে পারবে, বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো কলেজ। এবং একটি কলেজে যদি অ্যাভেলেবেল থাকে এবং তুমি এলিজিবল হও 14 থেকে 15টি সাবজেক্টে তুমি আবেদন করতে পারবে। আর দ্বিতীয় রিলিজ স্লিপে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সের শেষ রিলিজ স্লিপ, তাই এটাকে তোমাকে অবশ্যই সিরিয়াসলি নিতে হবে। সেকেন্ড রিলিজ স্লিপ নিয়ে আগামীতে আরও ডিটেলস ভিডিও থাকবে, কখন কি করতে হবে, কি কি টেকনিক অ্যাপ্লাই করতে হবে, সব কিছু নিয়ে ইনশাল্লাহ ভিডিও থাকবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারো, ভাইয়া আমি যদি সাবজেক্ট পাই ফার্স্ট রিলিজ স্লিপে এবং সাবজেক্টটা যদি আমার পছন্দ না হয়, কলেজটা যদি পছন্দ না হয়, তাহলে কি করতে হবে? তোমার কাছে যদি এই বছরে ভর্তি হওয়াটা খুব ইম্পর্টেন্ট হয়ে থাকে, সাবজেক্টটা মোটামুটি ভালোই পেয়ে গেছো, কলেজটা অতটা ইম্পর্টেন্ট না, সেক্ষেত্রে ভর্তি হয়ে যেতে পারো। কারণ বন্ধুরা, দিন শেষে কিন্তু সাবজেক্টটাই ইম্পর্টেন্ট, কলেজটা ইম্পর্টেন্ট না। কারণ তুমি যে কলেজ থেকেই পাশ করো না কেন, সার্টিফিকেট কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে দিবে, প্রশ্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ে করবে, স্ট্যান্ডার্ডটা জাতীয় বিশ্ববিদ্যালয় মেনটেন করে। শুধুমাত্র কলেজের একটা ফ্যাক্টর রয়েছে, এ বাদে সাবজেক্ট যদি ভালো পেয়ে যাও ভর্তি হয়ে যাওয়ার ট্রাই করো। আর যদি পরবর্তীতে আর কোনো সুযোগ তোমার কাছে না থাকে, অন্য কোনো অপশন না থাকে, যেমন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সহ আর বাকি যে অপশনগুলো তোমার কাছে যদি না থেকে থাকে, তাহলে অবশ্যই তোমার ভর্তি হয়ে যাওয়া উচিত। কারণ এই বছরে কিন্তু অলমোস্ট শেষ দিকেই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই কার্যক্রমগুলো চলছে, খুব বেশি একটা অপশন কিন্তু আর বাকি নেই। তাই অবশ্যই তোমাকে এই ব্যাপারে একটি সিদ্ধান্ত নিতে। বন্ধুরা, অনেকেই যে প্রশ্নটি করেছো যে ভাইয়া সেকেন্ড রিলিজ স্লিপ কবে নাগাদ দিতে পারে। বন্ধুরা, ফার্স্ট রিলিজ স্লিপের রেজাল্ট যদি 20-22 তারিখের মধ্যে দেয়, এরপর হয়তো বা 7 থেকে 10 দিন সময় দিবে ভর্তি হওয়ার জন্য। ভর্তি হওয়ার শেষ হওয়ার পরপরই সেকেন্ড রিলিজ স্লিপের কার্যক্রম শুরু হতে পারে। তাহলে আমরা ধারণা করছি এই জুলাই মাসের মধ্যে এটার অর্থাৎ সেকেন্ড রিলিজ স্লিপের আপডেট আসার কোনো সম্ভাবনা নেই। আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহেই সেকেন্ড রিলিজ স্লিপ সংক্রান্ত আপডেট আসতে পারে। অনেকেই প্রশ্ন করেছো, ভাইয়া আমি যদি ফার্স্ট রিলিজ স্লিপে চান্স পাওয়ার পর ভর্তি না হই, তাহলে কি আমি সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন করতে পারবো? হ্যাঁ, তুমি পারবে। যদি ভর্তি হয়ে যাও আর ভর্তিটা যদি বাতিল করে দাও পরবর্তীতে, তাহলেও তুমি সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। অনেকে প্রশ্ন করেছো যে ভাইয়া আমি যদি ভর্তি বাতিল করি, মানে ভর্তি হওয়ার পর ভর্তিটি বাতিল করি, তাহলে কি আমি টাকাটা ফেরত পাবো? না, তুমি টাকা ফেরত পাবে না, এটা নন রিফান্ডেবল। আশা করি বুঝতে পেরেছি। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।